টি-20 বিশ্বকাপ 2026 এটা নিয়ে যেন নাটকের কোনো শেষ নেই। একের পর এক আমরা নাটক দেখছি। আর এই নাটকের মাধ্যমে কখনো বাংলাদেশ জিতছে, কখনো ভারত জিতছে। ভারত সবসময় চেষ্টা করছে যে তাদের মাটিতে বাংলাদেশকে নিয়ে এসে বিশ্বকাপে অংশগ্রহণ করতে এক প্রকার বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসিকে ব্যবহার করে তারা বাংলাদেশকে একের পর এক চাপেও রেখেছে। সর্বশেষ ক্রিকইনফোতে যখন প্রকাশিত হয়েছে যে বাংলাদেশকে আলটিমেটাম দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে এবং 21 তারিখের ভিতরে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে হবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না। যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকেও সুযোগ দেবে। অর্থাৎ আইসিসি এবং ভারত এক প্রকার প্রস্তুতি নিয়েই রেখেছে যে যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বর্জন করে এবং ভারতের মাটিতে না আসে তাহলে সেক্ষেত্রে যেন আইসিসি অন্য আরেকটা দল দিয়ে বাংলাদেশে সেই জায়গাটা পূরণ করতে সক্ষম হয়। কিন্তু এখনও শেষ খেলাটা যেটা বলে না যে ওস্তাদের মায়ের শেষ রাত্রে, শেষ খেলাটা পাকিস্তান এখনও খেলতে বাকি রেখেছিল। অবশেষে পাকিস্তান সেই শেষ খেলাটি খেলল এবং ভারতকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়ল। ভারতের সমস্ত প্ল্যান যেন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করে দিল পাকিস্তানের এই একটিমাত্র প্ল্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি উনি উল্লেখ করে জানিয়ে দিলেন, যেটা পাকিস্তান জিও নিউজেও প্রকাশিত হয়েছে, যে এই মুহূর্তে বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা এটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এখনও পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্দেশনা প্রদান করেছে তাদের ক্রিকেট টিমকে সকল ধরনের বিশ্বকাপ প্রস্তুতি থেকে আপাতত দূরে থাকতে হবে, আপাতত সকল ধরনের বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ থাকবে। অর্থাৎ এই বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা এটা নির্ভর করছে বাংলাদেশের উপর। যেহেতু আইসিসি বাংলাদেশকে একটা আলটিমেটাম দিয়েছে যে 21 জানুয়ারির ভিতরে বাংলাদেশকে ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা এটা জানাতে হবে, আর না জানালে 22 তারিখে আইসিসি স্কটল্যান্ডকে এই বিশ্বকাপে খেলার সুযোগ দান করবে। আর এটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ এই বিশ্বকাপে এবার অংশগ্রহণ করতে পারছে না, এটা এক প্রকার নিশ্চিত। এই আলটিমেটাম পাওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণ এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছিল। সকলের স্বপ্নটা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যে তাহলে কি বাংলাদেশ এবার এই বিশ্বকাপ খেলতে পারবে না? বাংলাদেশকে ছাড়াই কি আইসিসি এই বিশ্বকাপ আয়োজন করে ফেলবে এবং এটা কি ভারত করতে দিবে? শেষ পর্যন্ত যে ভারতকে আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে জানতাম সেই ভারত আজকে আমাদের জন্য এত মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের একজন খেলোয়াড় মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া হলো না, এটার কারণ কি? ভারতের ভিতরে উগ্রতা জেগে ওঠা, উগ্রপন্থী সন্ত্রাসী বিভিন্ন হিন্দু সশস্ত্র গোষ্ঠীগুলো তারা মুস্তাফিজকে আইপিএল খেলতে দেয়নি। আইপিএল থেকে মুস্তাফিজকে বের করে দিতে বিসিসিআইকে বাধ্য করেছিল। আর এখন তারা আবার বাংলাদেশকে ইনভাইট করছে তাদের দেশে অনুষ্ঠিত এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে। আসলে একসাথে দ্বিমুখী নীতি অবলম্বন করছে ভারত। এটার কারণ হচ্ছে ভারত মনে করেছিল যে মুস্তাফিজ যদি আইপিএলে খেলে তাহলে সে যে 9.20 কোটি রুপিতে বিক্রি হয়েছে এই টাকাটা তো বাংলাদেশ সরকারই পাবে। আর এটা ভারতের জন্য চরম অপমানজনক, চরম লজ্জাজনক। এখান থেকেই তারা চেয়েছিল যে বাংলাদেশ যেন আইপিএল থেকে 9.20 কোটি রুপি যেন না পেয়ে বা না নিতে পারে, এটা নিশ্চিত করার জন্যই এই উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলো মুস্তাফিজকে এক প্রকার জোর করেই আইপিএল থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে বা বের করে দিতে বাধ্য হয়েছে। এখন তারা আবার বিশ্বকাপ অংশগ্রহণ করতে চাচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছে। কেননা বাংলাদেশ যদি যায় তাহলে তো সেখানে তাদের লাভ। বাংলাদেশ গেলে তো বাংলাদেশ শুধু ক্রিকেট টিম যাবে না, তার সাথে সাংবাদিক যাবে, ক্রিকেটের সমর্থকরা যাবে, দর্শকরা যাবে। তারাও তো যাওয়ার মাধ্যমে ভারত লাভবান হবে, ভারতের হোটেল ব্যবহার হবে, ভারতের রেস্তোরাঁ ব্যবহার হবে, এমনকি ভারতের টিকিট বিক্রি হবে। এটার মাধ্যমে তারা লাভবান হতে পারবে, অর্থাৎ বাংলাদেশের অর্থ তারা নিতে পারবে, তাদের পকেটে ভরতে পারবে। এই জন্য ভারত বলছে বারবার, একবার নয় বারবার তারা উল্লেখ করেছে যে বাংলাদেশ আমাদের দেশে আসলে তাদের সর্বোচ্চ সিকিউরিটি প্রদান করা হবে। কিন্তু কেন? যে ভারত মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে না সেই ভারত আবার বাংলাদেশ গোটা টিমকে কিভাবে নিরাপত্তা দিতে পারবে? এই জায়গা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবে তারা নিশ্চয়তা দিয়ে দিয়েছে, তারা জানিয়ে দিয়েছে যে ভারতের মাটিতে তারা যাবে না। যত চেষ্টাই করা হোক, ভারত যত চেষ্টা করুক, আইসিসি যত চেষ্টা করুক, ভারতের মাটিতে তারা যাবে না এবং এটা
ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা, অর্থাৎ এটাই প্রথম কথা, এটাই শেষ কথা এবং এটাই ফাইনাল কথা, এর বাইরে অন্য কোনো কথা নেই। এরপরে যে আলটিমেটামটা দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে, এই আলটিমেটাম পাওয়ার পরে বাংলাদেশ চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়। তখনই কিন্তু আপন ভাইয়ের মতন, বড় ভাইয়ের মতন আপনার পটভূমিতে হাজির হলো পাকিস্তান। পাকিস্তান এসেই তারা ঘোষণা দিল, যদি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করতে পারে তাহলে এই বিশ্বকাপ পাকিস্তানও বয়কট করবে। পাকিস্তান দেখতে চায় যে পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া কিভাবে ভারত এবং আইসিসি এই বিশ্বকাপ আয়োজন করে। যদি আইসিসি এরপরও সাহসিকতা দেখায়, ধৃষ্টতা দেখায় ভারতের উপরে নির্ভরশীল হয়ে বিশ্বকাপ আয়োজনের, তাহলে মনে রাখতে হবে যে আইসিসি বিশ্বকাপ আয়োজন করে তারা যে লভ্যাংশটা পায় তার 70 থেকে 80% লভ্যাংশ তারা এবার পাবে না। কেননা পাকিস্তান বিশ্বকাপে না থাকা মানে ভারতের প্রতি ক্রিকেট প্রেমীদের একটা আগ্রহ হারিয়ে যাবে। ক্রিকেট প্রেমীদের একটা আগ্রহ কাজ করে ভারত পাকিস্তানকে কেন্দ্র করে। আর পাকিস্তান না থাকা মানে গোটা এশিয়া মহাদেশ শুধু নয়, গোটা বিশ্বের ভিতরে যে ক্রিকেট লাভার্সরা রয়েছে তাদের কাছে এই বিশ্বকাপ সম্পূর্ণভাবে জনপ্রিয়তা হারাবে। এখানে ব্রডকাস্টিংয়ের একটা বিষয় থাকে, বিভিন্ন স্পন্সরশিপের বিষয় থাকে। এই বিভিন্ন চ্যানেলগুলো, বিভিন্ন স্পন্সর দেওয়া বিভিন্ন যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো, তারাও কিন্তু কার যোগাযোগ করবে না, তারা স্পন্সর দিবে না। অর্থাৎ সব দিক থেকে আইসিসি চরমভাবে ব্যাকফুটে চলে যাবে। তাই আইসিসি কখনো এই বিষয়টি তারা মেনে নেবে না। পাকিস্তানকে ছাড়া তারা কিন্তু বিশ্বকাপ আয়োজন করবে না। আর যদি পাকিস্তানকে নিয়ে বিশ্বকাপ করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। মহসিন নাকভি এখানে একটি বিষয় উল্লেখ করেছে, যদি আইসিসি মনে করে যে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতে যদি দেওয়া হয় বা বাংলাদেশের যদি শ্রীলঙ্কা গ্রুপে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিভিন্ন যে আন্তর্জাতিক স্টেডিয়ামগুলো রয়েছে সেই স্টেডিয়ামগুলো একসাথে এতগুলো ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত নয়। তাহলে পাকিস্তান এখানেও তারা কিন্তু একটা বিকল্প অপশন আইসিসির কাছে তুলে ধরেছে। তারা উল্লেখ করেছে যে ইতিমধ্যে তারা একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে এবং সেদিক থেকে পাকিস্তান যথেষ্টভাবে গোছালো অবস্থায় আছে এবং তারা প্রিপেয়ার্ড অবস্থায় রয়েছে। যদি আইসিসি মনে করে যে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করবে, সেক্ষেত্রে পাকিস্তান সম্পূর্ণভাবে শতভাগ সিকিউরিটি প্রদান করে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করবে। তবুও আইসিসি যেন হাইব্রিড মডেলে ভারতের মাটি বাদ দিয়ে বাংলাদেশকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করে এবং পাকিস্তান এই প্রস্তাব দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশকে বা বাংলাদেশের ক্রিকেটের প্রতি যে কতটা আন্তরিক তারা সেই পরিচয়টা কিন্তু দিয়েছে। ভারত চাইলে এই পরিচয়টা দিতে পারত, কিন্তু ভারত সেটা চায়নি। ভারত নিজেদের লাভের বিষয়টি তারা আগে দেখেছে। কেননা তারা জানতো যে বাংলাদেশ যদি ভারতে এসে খেলে তাহলে কোনো ম্যাচের টিকিট দেখা যাবে যে অবিকৃত থাকবে না, প্রত্যেকটা টিকিট কিন্তু বিক্রি হয়ে যাবে, এমনকি স্টেডিয়ামে কানায় কানায় লোকারণ্য হয়ে যাবে। যার কারণে ভারত চাচ্ছে যে অন্তত বাংলাদেশ ভারতের মাটিতে আসুক। কিন্তু নিরাপত্তাজনিত কারণে এই মুহূর্তে বাংলাদেশের ভারতের মাটিতে যে খেলা যে সম্ভব নয় এই বিষয়টি ভারতও জানে। তারপরও ভারত কিন্তু জোর করে হলেও বাংলাদেশকে নিতে চায়। আর এখান থেকে পাকিস্তানের সাথে ভারতের পার্থক্য, পাকিস্তান মনে করে কোনো উগ্রপন্থীদের চারণভূমি পরিণত হওয়া ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ করা ঠিক হবে না। আইসিসি যদি ব্যবস্থা করে তাহলে পাকিস্তান রাজি আছে ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য। এখন এটাই দেখার বিষয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি তিনি জিও নিউজে প্রকাশিত এই যে সংবাদে যে বিষয়টি উল্লেখ করেছেন এটার আলোকে শেষ পর্যন্ত আইসিসিকে রাজি করাতে সক্ষম হয় কিনা বাংলাদেশকে ভারতের বাইরে শ্রীলঙ্কা বা অন্য কোনো রাষ্ট্রে তাদের ম্যাচগুলো আয়োজন করার। যদি এটা করতে সক্ষম হয় তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।